শেরপুর জেলা শহর দিয়ে বয়ে গেছে খরস্রোতা পাহাড়ি মৃগী নদী। পৌর শহরের ৪ ও ৬ নং ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ঝুঁকিতে রয়েছে প্রায় ২ কিলোমিটার সড়ক, শতাধিক বাড়িঘর, কবরস্থান ও শত বছরের পুরনো মসজিদ। ইতোমধ্যে মৃগী নদীর গর্ভে চলে গেছে কসবা কাঠগড় নামাপাড়া এলাকার বেশ কয়েকটি বাড়িঘর, গাছের বাগান। আমার বাড়ি ঘর ভাঙে গেছে, ২টা ঘর ভাঙে গেছে গা, ঘর ২টা ওই জন্য ফেলাই রাখছি। গাছ গাছালি ব্যাগ গেছে গা, রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের এটা যদি সরকার থেকে প্রশাসন থেকে উদ্যোগ না নেয়, আস্তে আস্তে শেষ হয়ে যাবো গা। আমার ছেলে মেয়ে নাই, ৪টা মেয়ে নাই, নদী ভাঙ্গা পাগের ঘর গেতাছে গা। শহরের ৪ নং ওয়ার্ডের শেরিব্রিজ মোড় থেকে ৬ নং ওয়ার্ডের কসবা কাঠগড় নামাপাড়া পুরাতন মসজিদ মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটারের পৌরসভার প্রধান সড়কটির মাঝখানের অর্ধেক অংশ নদীতে ভেঙে গেছে। তাই দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আমাদের বাড়ি নদী ভাঙে গেছে, আমাদের থাকার জায়গা নাই, ৪টা সন্তান, আমরা কিভাবে থাকবো, কিভাবে খাবো? ৩ আনে ৩ কামাই করে খা, টাকা পয়সা নেই, কিছুটা একটা জলপাই গাছ ছিল, সেটা দিয়ে আমরা চলতাম। মৃগী নদী বিগত এই কসবা কাঠগড় এলাকার আমাদের এই নদীর গর্ভে আপনারা বিলীন হয়ে যাচ্ছে। আমাদের পাশে একটা মসজিদ আছে এবং এই পৌরসভার রাস্তা, এই রাস্তাটা যদি নদী ভাঙনটা আমরা রোধ করতে না পারি, তাহলে এই রাস্তা এবং এই মসজিদ বিলীন হয়ে যাবে। তো আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এই কাজটা যেন বিদ্যুৎ পাওয়ার উন্নয়ন বোর্ড কর্তৃক যেন এই কাজটা সুন্দরভাবে সমাধান করে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, দ্রুতই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।